সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সামনে যে বক্সটা দেখছেন এটা কিন্তু যেন-তেন বক্স না, এটা হচ্ছে ডিম ফুটানের একটা ইনকিউবেটর মেশিন। ককশিট বডির মধ্যে সবচেয়ে বড় বডি এটা। আর প্রিয় দর্শক, ককশিট বডির মধ্যে সবচেয়ে বড় যে বডিটা এটাই হচ্ছে ডিম ফুটানোর একটা আদর্শ মাপ। এর চাইতে ছোট 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 বডিগুলোর মধ্যে সঠিকভাবে বাচ্চা বের হয় না, মানে এটাই হচ্ছে ডিম ফুটানোর একটা আদর্শ মেশিনের মাপ। তো এই মেশিনটা আলহামদুলিল্লাহ দীর্ঘ 3টা বছর ধরে এরকম মেশিন আমি কিন্তু চালাচ্ছি। যে দেখেন 2টা মেশিন আমার কন্টিনিউ চলতেই থাকে। কিছুদিন আগে 3-4 দিন আগে এটা থেকে বাচ্চা হেচিং হয়েছে, আর এখানে এই স্যাটারে ডিম আছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা মেশিন হচ্ছে একটা খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। একটা খামারের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশের মধ্যে এই মেশিন হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি প্রোডাকশন পেতে হলে ডিম মেশিনে ঢুকাইলে বাচ্চা পাবেন, আর বাচ্চা না পালে আপনার খামারে লস হবে। তাহলে মেশিনে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই মেশিনটা আপনাদেরকে দেখাইলে বুঝবেন। আচ্ছা, যাদের এলাকার মধ্যে আপনার কারেন্টের বিদ্যুতের বেশি সমস্যা দেখা দেয়, তো এই মেশিনগুলা আপনি চালাইতে পারেন। এই মেশিনগুলো চালাইলে হয় কি, দেখেন এটার বডিটা আপনার 3 ইঞ্চি, প্রায় 3 ইঞ্চি আপনার মোটা। তো প্রায় যদি আপনি সকালবেলা কারেন্ট চলে যায়, 4-5 ঘন্টা কারেন্ট না থাকলেও এটা ওইরকমভাবে আপনার সমস্যা দেখা দেয় না। চাইলে এই মেশিনের মধ্যে আপনি হারিকেনও ইউজ করতে পারবেন। যদি একদিনে বেশি কারেন্ট চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি হারিকেন ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে যাদের এলাকায় বিদ্যুতের খুবই সমস্যা, এই মেশিনটা আপনি চালাতে পারেন। সেই সাথে এবার যদি আমি মেশিনের ঢাকনাটা খুলে দেখাই, দেখেন এই 19 তারিখে ডিম বসাইছি, আজকে হচ্ছে আপনার 30 তারিখ। তা মোটামুটি 12-13 দিন হয়ে পড়ছে এই ডিমগুলা। দেখেন এই মেশিনটার মধ্যে আপনার এই সাইডে একটা 25 ওয়াটের বাল্ব, আর এই সাইডে একটা 25 ওয়াটের বাল্ব, মোট 50 ওয়াটের বাল্ব এটা চালাচ্ছে। মানে এইটা দিয়ে মেশিনটা চলছে। দেখেন একটা হাই স্পিডের ফ্যান, এদিক দিয়ে ছোট্ট একটা আপনার গ্লাসের মধ্যে পানি দিয়ে দিয়েছে আর্দ্রতা ওঠার জন্য। এখন যেহেতু শীতকাল, আর্দ্রতা সামান্য একটু পানি দিলে এই মেশিনে উঠে যায়। আর দেখেন প্রচুর পরিমাণে সে বাতাস দিচ্ছে, হাই স্পিডের ফ্যান এদিকে বাতাস দিচ্ছে। আবার দেখেন এই সাইডে একটা ফ্যান, একটা বাল্ব, এইখানে একটা হাই স্পিডের ফ্যান, আর এই পাশে একটা লাইটের নিচে ছোট্ট একটা গ্লাসের মধ্যে পানি আপনার হচ্ছে। তো এই মেশিনটা হচ্ছে সব দিক দিয়ে সমান তাপ। কিছু কিছু আপনার দেখবেন যদি সব দিক দিয়ে সমান তাপটা না হয় তাহলে হইব কি, আপনার কিছু ডিম আছে কুসুমটা আপনার পুরা হয় না, 14-15 দিন হয়ে পড়লেও কিছু আছে বাচ্চা ফুটে বের হইতে পারে না। যার কারণে এই যে তাপটা যদি সঠিকভাবে সার্কুলেশন না হয় এই সমস্যার সম্মুখীন হয়। দেখেন এই যে একটা আমার কন্ট্রোলারের সেন্সর, এই সেন্সরটা আমি এক সাইডে দিয়ে রেখেছি। এই সেন্সরটা আপনার সব দিক দিয়ে একদম যেদিকে রাখা হয় এদিকেই সমান সে তাপ দেয়। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে একটা ম্যানুয়াল, অনেক অনেক বেশি ডিমের একটা ইনকিউবেটর। এটার মধ্যে ফলের ট্রিগুলো অনেকগুলো ঢুকে, প্রায় 350-400 ডিম এটার মধ্যে আপনার একসাথে স্যাটারে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ফ্লোরটার মধ্যে আপনি 180-160-70 পিস ডিম কিন্তু এটার মধ্যে দিয়ে রাখতে পারবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে একটা ইনকিউবেটর আদর্শ মেশিন। যেহেতু আমি একজন খামারি, আমি দীর্ঘদিন যাবৎ এই মেশিনে বাচ্চা ফুটাচ্ছি। যেহেতু আমার একটা বাণিজ্যিক খামার, এই বাণিজ্যিক খামারে কিন্তু আমার প্রতি মাসেই 2-3 পিস বাচ্চা বের হয়। সো সেই হিসাবে এই মেশিনগুলো খুবই ভালো হেচিং দেয় বলেই আমি কিন্তু এখনও এটা ইউজ করছি। ইন ফিউচার ইনশাল্লাহ করব। তো আপনাদের যদি কারো মেশিন প্রয়োজন, আপনারা যারা খামার দিচ্ছেন মেশিন তো অবশ্যই লাগবে, তবে আমার কাছ থেকে মেশিনটা নিলে আপনার একটু উপকৃত হবেন। যেটা আমি একজন অভিজ্ঞ খামারি, আমি জানি যে কিভাবে কি করলে ভালো বাচ্চা বের হয়। তা মেশিন আমার কাছ থেকে এমন একটা মেশিন নিতে গেলে মিনিমাম আপনার 4,500-এর উপরে, 5,000, 5,500, 6,000 পর্যন্ত নেয়। তো আমার কাছ থেকে আপনি এই মেশিনটা 4,200 টাকার মধ্যে আপনি নিতে পারবেন। ভালো মানের কন্ট্রোলার
চেষ্টা করতেছি একদম ভালো মানের আপনার সব কিছু দেওয়ার জন্য। আর এই মেশিনটা হচ্ছে গ্যারান্টি, যদি কোনো প্রবলেম হয় এটা আমি ফেরত নেব, এটা হচ্ছে আমার স্লোগান। তো প্রিয় দর্শক, আপনি চাইলে আমার কাছ থেকে এরকম একটা মেশিন নিতে পারবেন, একদম আমার নিজের হাতে সম্পূর্ণ মেশিনটাকে আমি বানিয়ে দেবো, সেই সাথে বাচ্চা ফুটানো পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে গ্যারান্টি দেবো এটার মধ্যে 95%-এর ওপরে, যদি আপনার ডিমের কোয়ালিটি ভালো থাকে 95% ওপরে আপনি হ্যাচিং রেট পাবেন। কিছুদিন আগে প্রিয় দর্শক আমি বলেছিলাম আমরা যারা খাঁচায় মুরগি পালন করি তার একটা প্রধান সমস্যা হচ্ছে বীজ ডিম না হওয়া। দেখেন এখানে 31 পিস ডিম আমি বসিয়েছিলাম। 31 পিস ডিম যখন বসিয়েছিলাম তখন যখন চেক করছিলাম বুরনগুলো একদম সবগুলোই হয়েছে। তার কিছুদিন পরে আরেকবার চেক দেওয়ার পরে দেখলাম একটা বুরন মারা গেছে, আর প্রায় 30টার মধ্যেই আল্লাহর অশেষ রহমতে বুরন আছে। তো প্রিয় দর্শক, এর পরের ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খাঁচায় মুরগি পালন করলেও আপনি বীজ ডিম কীভাবে পাবেন। তো এইটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে যে মেশিন নিয়ে। তো আপনার চাইলে আমার কাছ থেকে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন। এই মেশিনটা খুবই ভালো কোয়ালিটির মেশিন আর গ্যারান্টি দেওয়া, যদি কোনো খারাপ কিছু হয় এ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আমি কয়েক জায়গায় মেশিন দিয়েছি, তবে তাদের ফলাফল খুবই ভালো। আর বিশেষ করে সব মেশিনে বাচ্চা ফুটবে। এখন এই বাচ্চা ফুটানোর জন্য কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনগুলা আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, তাহলেই আপনি একদম ভালো একটা বাচ্চা আপনি পেতে পারবেন। মনে রাখবেন প্রিয় দর্শক, বাচ্চার কোয়ালিটি যদি ভালো না আসে কিন্তু এই বাচ্চা দিয়ে আপনি লাভ করতে পারবেন না। মেশিন থেকে বাচ্চা প্রতিবন্ধী হয়, বাচ্চার চিকুন আসে, বাচ্চা দুর্বল হয়, এই জিনিসগুলো আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে, তাহলেই আপনি একটা খামার দিয়ে এখান থেকে প্রফিট করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো মেশিনের প্রয়োজন হয় চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারবেন একদম গ্যারান্টি সহ। আর আমি তো হেল্প করবই, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমি মানুষটা কেমন। হয়তো আপনাদেরকে একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটির মেশিন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।